सुनामुरा रवीन्द्र चमनी आमची हरकुथगा आचमसा खामी थाब्ला सावै थांबायखा खुंबा खुंदक फालनक हरनि दाम चिसा सति थामची ताममानि जरानि सिमि हरकुथक दाम चिनि जरा आचमसा सुनामुरा रवीन्द्र चमनी आमची तंगमा फालनक खाममानि कक्तमा सयमानका हरकुथगा आचमसाना हको दुफुं नुकलायखा लुकरक यागुल कक्तमार हलायखा सुनामुरा हरबथनाय ब्रिन्दियारकनो सुनामुरा हरबथनाय ब्रिन्दियारक कक्तमा माने 20-30 मिनिट्स जरा नांगै थांमानि बाय खुंब्रै फालनक खामै थाब्ला सावै थांबायखा यागुल कक्तमा माने सकबायका फालनकनि बुग्रा सयमानखा सेलुननि फालनक लन्ड्रि फालनक होमियोपेथिक फालनक ट्रेलार फालनक खामै थाब्ला सावै थांबायखा শর্ট সার্কিট নিয়ে হর নাংখানা হানে খাকা জায়গায় তঙ্গ মূলত কিভাবে আগুনটা লাগলো আর কি আগুনটা কিভাবে লাগতো আমরা তো বলতে পারি না আমরা আইসি যখন আমাদের এখানে কল গেছে ছোট ফায়ার স্টেশন রানিং করলাম তৎক্ষণাৎ আমরা গাড়ি করে এই আমরা ফায়ার স্টেশনতে আমরা মাতৃবন্ধ আইয়া আমরা তৎক্ষণাৎ আগুনটা আমরা নিয়ন্ত্রণে এই হিসাবে কতটা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে এই অ্যাকচুয়ালি অলরেডি আমরা 5টা দোকানের নাম মালিকের নাম আমরা করছি কালেকশন করছি ক্ষয়ক্ষতির পরিমাণ কত কি আমরা আসলে আমরা অ্যাসেসমেন্টের পর আমরা পুরো ডিটেল ভাবে আমরা করতে এখন পরে তো এখন সব মালিক এখানে নেই যারা আসবে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত কি আমরা বলে দেব মানে মূলত আমরা আগুনের ভয়াবহতাটা কিরকম ছিল বা আপনাদের নিয়ন্ত্রণ করতে কতক্ষণ সময় লাগলো বা কি অ্যাকচুয়ালি এটা তো আমরা ঘড়ি দিয়ে সময় করতে পারছি না আগুনটা নিয়ন্ত্রণে যখন আমরা কাজ করতেছি কতটা সময় আমরা একটা মিনিমাম আমরা এই 15 মিনিটের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি ভয়াবহতাটা আরও বেশি হতো ক্ষয়ক্ষতির পরিমাণও আরও অনেক বেশি হতো ক্ষয়ক্ষতির পরিমাণ কি আসলে আমরা অ্যাসেসমেন্টের পর এটা তো জানাবো মধ্যরাত্রের দিকে হলে তো আরও বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ হতো এটা তো বল যাইতেছে না যে মধ্যরাতে যখন তো মধ্যরাতে কি আসছিল এমনিতে প্রাথমিক তদন্ত মানে কি ধারণা করতে পারছেন আর কি আপনারা এটা কি শর্ট সার্কিট থেকে হয়েছে না অন্য কোনো এটা তো আমরা তো এখন পুরো ডিটেল ব্যাপারটা যে শর্ট সার্কিট নাই আমরা তো পুরো ডিটেল এখন বলতে পারবো না আমরা আমরা কেমনি কি আসবে সেটা এখন কিছু আমরা এই ব্যাপারে কি দোকান ছিল ওগুলো এখানে সেলুন দোকান আছিল দুইটা এই টেলার ছিল তারপরে এই হোমিওপ্যাথিক একটা ওষুধের দোকান আছিল এগুলো আমরা 5টা দোকানের এস্টিমেট আমরা পেয়েছি বাকিগুলো দেখা যাক সব মালিক এখানে আসেনি আসার পরে থাকে পরে এখন 5টা দোকান থ্যাংক ইউ হ্যাঁ খবর ভাই আমরা আইছি আর কি সবাই কে থেকে লাগছে এটা করতে পারি না আপনার কি দোকান এটা আমার আগে সেলুন ছিল এখন এটা ওই কামালের আন্ডারে আছে মানে সেলুন দোকানে এটা না সেলুন দোকান মানে কিভাবে লাগছে আগুনটা আপনারা এটা তো সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না কিভাবে আগুনটা লাগছে আমরা শূন্য এখন আইলাম আর মানে কোন জায়গায় এবং কতটা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে আর কি মোটামুটি তো 500টা দোকান ক্ষতি হয়েছে দেখা যাচ্ছে মানে ফায়ার সার্ভিস আসার আগে কি দোকানগুলো সব মোটামুটি জ্বলে গিয়েছিল আমরা আইয়া দেখছি যে ফায়ার সার্ভিসে তো জল দিচ্ছে এখনো আমরা পুরোপুরি বলতে পারি না কোনটার থেকে আগুন শুক্রবার পাইছে এটা আছে আর কি আমার দোকান ছিল লন্ড্রি দোকান হ্যাঁ আমার ক্ষয়ক্ষতি কিছু হয়েছে মানে কাপড় চোপড় আমার কাস্টমারের এইগুলো ক্ষয়ক্ষতি হয়েছে মানে আপনারা কিভাবে খবর পেলেন আর কি আমি যখন আমার খবর পাইছি এখান থেকে ফোন গেছে বাড়িতে আমি দোকান খুলি নাই সারাদিন আমি গিয়েছিলাম উদয়পুরে রাত্রেবেলা আসলাম 11:30 পুরো 12টা বাজে আমার কাছে কল আইছে যে দোকানে আগুন লাগছে তারপর আমি আসলাম দোকান মানে এসে কি দেখলেন আর কি আপনি দেখলাম যে আমার দোকান খোলা দোকানের ভিতরে জল দিচ্ছে কাপড় চোপড় দিচ্ছে কাস্টমারের নিজেরও কিছু দিয়েছে টুকটাক তারপরে পাশে দোকানও দেখলাম সেম পাশে আর কি দোকান ছিল পাশে ছিল লন্ড্রি ট্রেলার দোকান এর পাশে ছিল সেলুন এর পাশে ছিল হোমিওপ্যাথিক দোকান এর পাশে ছিল মোট 5 থেকে 6টি দোকান